আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল কারীমের সূরা তাওবার 119 নম্বর আয়াতে কারিমার মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন দুইটা সবক দুনিয়ার মুমিনদেরকে দিলেন। কয়টা সবক? যারা বলুন কয়টা সবক? আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল কারীমের মধ্যে সূরা তাওবার 119 নম্বর আয়াতে কারিমার মধ্যে দুনিয়ার মুমিন যারা বলেন লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ, সকলে বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। যারা মুমিন, যারা মুসলমান, আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে দুইটা কাজের কথা বলেছেন। কয়টা কাজ? ধরে বলুন। আল্লাহ রাব্বুল আলামিন ঘোষণা করেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তাকুল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন প্রথমেই তিনি আয়াতের শুরুতে মুমিনদেরকে বলেছেন, কোন কাফিরকে বলে নাই, কোন মুনাফিককে বলে নাই। যারা নবী প্রেমী, ওলিয়া প্রেমী, তাদেরকে বলতেছেন, এই ওলি প্রেমী, রাসূল প্রেমী, নবী প্রেমী, আমি তোমাদেরকে দুইটা কাজের কথা বলি, এই দুইটা কাজ যদি তোমরা করো, মুফাসসিরুন কেরামগণ বলেন, কেউ যদি নবী প্রেমী হয়ে থাকে, রাসূল প্রেমী হয়ে থাকে, আল্লাহ প্রেমী হয়ে থাকে, সেজন্য দুইটা কাজ করে। কয়টা কাজ? ধরে বলেন। আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল কারীমের এক নাম্বার যেই সবক আয়াত এবং নিদর্শন আয়াতের মধ্যে তিনি আমাদেরকে যেই আদেশের কথা বলেছেন, যেই কাজের কথা বলেছেন, সেই কাজ হলো ইত্তাকুল্লাহ, তোমরা আল্লাহকে ভয় করো। সুবহানাল্লাহ। আল্লাহকে ভয় করার দরকার আছে না নাই? আল্লাহকে ভয় করতে হবে। আল্লাহকে ভয় করলে কি হবে? অনেকের মনে প্রশ্ন আসবে, আল্লাহকে ভয় করলে কেমন হবে? দুনিয়ার মানুষ নগদে বিশ্বাসী, নগদ যে জিনিস সেটাকে বিশ্বাস বেশি করে, ঠিক না বলেন? এই দুনিয়ার মধ্যেও আল্লাহকে যদি কেউ ভয় করে, দুনিয়ার মধ্যেও লাভ হবে কি হবে না? যেটা বলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম লাভের কথা তিনি হাদিস শরীফের মধ্যে বলেছেন। সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল কারীমে যে নির্দেশ দিয়েছেন আল্লাহকে ভয় করা, আল্লাহকে ভয় করলে কি লাভ হবে, কি ফায়দা হবে? দুনিয়া ইহকালীন পরকালীন ফায়দা হবে। সেই ফায়দার কথা হাদিসের মধ্যে বলেছেন। সেই ফায়দা হলো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, দুনিয়ার মানুষ আমার উম্মতেরা সালাসুম মুনজিয়াত খাশিয়াতুল্লাহি তাআলা ফি সিররি ওয়া আলানিয়া। এই দুনিয়ার মানুষ আমার উম্মত, তিনটা জিনিস তোমাদেরকে মুক্তি দান করবে। কয়টা জিনিস? এমন অনেকে কেমন আছে আমার সামনে, অথবা মাইকের আওয়াজ শুনতেছেন, অথবা পর্দার অন্তরে মা বোনেরা আছেন, অনেকের এমন কঠিন জটিল রোগ হয়েছে, যেই কঠিন জটিল রোগের জন্য ডাক্তারের কাছে দৌড়াদৌড়ি করে হাজার হাজার টাকা ডাক্তারের পিছনে ব্যয় হচ্ছে, হয় কি হয় না? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, হে উম্মত, তোমরা যদি আল্লাহকে ভয় করো, তাহলে যত বিপদ আপদ আছে, অসুখ বিসুখ আছে, রিজিকের সমস্যা আছে, স্বামী আদর করে না এবং স্বামী কথা শুনে না, স্ত্রী কথা শুনে না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তিনটা কাজ এমন আছে, এই তিনটা কাজ করলে আল্লাহ রাব্বুল আলামিন ইহকালীন পরকালীন সমস্ত সমস্যা থেকে আপনাকে আমাকে উদ্ধার করে দেবে। যত বিপদ হোক না কেন, আল্লাহ রাব্বুল আলামিন ইহকালীন পরকালীন যত সমস্যা আছে, সমস্ত সমস্যা থেকে আল্লাহ আমাদেরকে উদ্ধার করবে। সুবহানাল্লাহ। তো ইহকালীন বলতে যত রকমের অসুখ বিসুখ আছে, রোগ বালাই যত কিছু আছে, ব্যবসার মধ্যে আয় উন্নতি যত কিছু আছে না বলেন, সব কিছু থেকে আল্লাহ রাব্বুল আলামিন মুক্তি দান করবেন। সুবহানাল্লাহ বলেন।
পরকালীন একটা লাভ আছে, এই লাভের কথা বলি সামনে। পরকালেও একটা লাভ আছে, কাল কিয়ামত যখন সংগঠিত হয়ে যাবে, এখন হাজার হাজার লক্ষ কোটি মাইল দূরে সূর্য, এরপরেও যদি ঠিক মতো বৈশাখ মাস চৈত্র মাসে আলো দেয়, শরীর গামে, ঠিক কিনা বলেন? ঘরের মধ্যে থাকতে পারে না, ফ্যান লাগাই, ফ্যানের বাতাসে গরম, ঠিক কিনা? এসি লাগাই, অথবা এসি লাগানোর যদি সামর্থ্য না থাকে, তাহলে বাড়ির পাশে গাছের নিচে বৈশা থাকে জামা কাপড় কইলা, ঠিক কিনা? অথচ কাল কিয়ামতের মাঠে যখন কিয়ামত সংগঠিত হয়ে যাবে, এই কিয়ামত সংগঠিত হওয়ার সময় মানুষ এত পেরেশান হয়ে যাবে, আধ হাত উপরে সূর্য চলে আসবে। কয় হাত বলেন? আধ হাত উপরে সূর্য চলে আসবে। এত কাছে সূর্য আসার কারণে যারা পাপিষ্ঠ, তাদের শরীর থেকে যে গাম বের হবে, এই গাম বের হইতে হইতে অনেকের পা পর্যন্ত পানি ডুবে, পা পর্যন্ত পানি হয়ে যাবে, আবার অনেকে হাঁটু পর্যন্ত হয়ে যাবে, আবার অনেকে কাঁধ পর্যন্ত পানি হয়ে যাবে। মানুষের শরীরের গামে অনেকের সাঁতার পর্যন্ত পানি হয়ে যাবে, ঠিক কিনা বলেন? এত ভয়ানক একটা অবস্থা হবে। যারা পাপিষ্ঠ, যারা অবিচার করে, যারা নবী রাসূলের পক্ষে থাকে না, যারা ওলিয়ার পক্ষে থাকে না, আধা দুপুরে সূর্য থাকার কারণে মানুষের মগজ, তাদের মগজটা ফুটন্ত পানির মতো বিগলাতে থাকবে। নাউজুবিল্লাহ বলেন। কেউ যদি আল্লাহকে দুনিয়ার মধ্যে ভয় করে, কেমন ভয় জানেননি? কেউ যদি গোপনে প্রকাশ্যে আল্লাহকে ভয় করতে পারে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, কাল কিয়ামতের মাঠে যখন আধা দুপুরে সূর্য চলে আসবে, আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়াতে যারা আল্লাহকে ভয় করবে তাদেরকে আরাম আয়েশের বিছানার মধ্যে থাকতে দেবেন। এই সমস্ত কষ্ট থেকে আল্লাহ রাব্বুল আলামিন তাকে মুক্তি দান করবেন। সুবহানাল্লাহ। তাহলে আল্লাহকে ভয় করা দরকার আছে না? আল্লাহকে কেমন ভয় করবেন জানেননি? কেউ যদি আল্লাহকে ভয় করে তার জন্য জান্নাত দুইটা। কয়টা? কেউ যদি আল্লাহকে ভয় করে তার জন্য জান্নাত দুইটা। এখন সূরাতুর রহমান, আল্লাহ ওয়ালিমান খাফা মাকাম রাব্বিহি জান্নাতান। আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুর রহমানের মধ্যে বলেন, যারা এই ভয় করে, যাদের রবের সামনে দাঁড়ানোর ব্যাপারে আল্লাহকে ভয় করে, ওয়ালিমান খাফা মাকাম রাব্বিহি জান্নাতান, কেউ যদি তার রবের সামনে দাঁড়ানোকে ভয় করে, আল্লাহ রাব্বুল আলামিন তার জন্য দুইটা জান্নাত বরাদ্দ করেছেন। সুবহানাল্লাহ। মুফাসসিরিনে কেরামগণ বলেন, দুইটা জান্নাত বলতে আল্লাহ রাব্বুল আলামিন বুঝাইছেন, একটা হলো দুনিয়ার জান্নাত, আর একটা হলো পরকালের জান্নাত। সুবহানাল্লাহ। আবার কিছু মুফাসসিরিনে কেরাম বলেন, দুইটা জান্নাত বলতে আরেক হাদিসের ব্যাখ্যা নিয়েছেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, মুমিনের জন্য হলো এই দুনিয়াটা জেলখানার মতো, সুতরাং দুনিয়াতে থাকা অবস্থায় সে জেলখানার মধ্যে থাকবে, সে জান্নাতের সুখ পাবে না। এই জন্যই আরেক দল মুফাসসিরিনে কেরামগণ বলেন, না না, দুইটা জান্নাত বলতে আল্লাহ রাব্বুল আলামিন পরকালের দুইটা জান্নাতের কথা বলেছেন। সুবহানাল্লাহ। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর জামানায় একজন যুবক ছিল, যে নামাজ পড়তো, দাঁড়িয়ে রাখতো, ওলিয়ার ভক্ত ছিল, নবী রাসূলের ভক্ত ছিল। এমন যুবক আছে না নাই? তার বাড়ি ছিল মসজিদের থেকে একটু দূরে। এই যুবক সব সময় আজানের আগে মসজিদে গিয়া বসে থাকতো। আজানের আগে মসজিদে গিয়া বইসা দুরূদ পাঠ করে, জিকির আজকার করে। সুবহানাল্লাহ। এই যুবকের সুনাম সুখ্যাতি সমস্ত এলাকায় ছড়ায় গেল। যারা নামাজ পড়ে দিনদার পরহেজগার মুত্তাকিন, তাদেরকে সবাই ভালোবাসে। সুবহানাল্লাহ বলেন। একজন মুমিন বান্দা সে যখন আল্লাহকে ভয় করে, সে যখন নামাজ রোজা আদায় করে, আল্লাহ রাব্বুল আলামিন তাকে মহব্বত করে ভালোবাসে। সুবহানাল্লাহ। আল্লাহ তাকে মহব্বত করে, আল্লাহ তাকে ভালোবাসে। সমস্ত ফেরেশতাদেরকে বলা যান, এই সমস্ত ফেরেশতারা এই
এই এলাকার নাম বিলের ফার। এই সমস্ত ফেরেশতারা শুনে রাখো, আমি ওই বিলের ফার নুরুল ইসলাম শেখ সাহেবকে আমি মহব্বত করি, ভালোবাসি। সে একটা মাহফিলের আয়োজন করেছেন, আমি তাকে মহব্বত করি, ভালোবাসি। আবু সাইদ শেখ সাহেবকে আমি ভালোবাসি, মহব্বত করি। তারা একটা রাসূলের প্রেমে, ওলিয়া উলিয়ার প্রেমে উলামায়ে কেরাম এনে কোরআনের মাহফিল জমাইছি, তাদেরকে আমি মহব্বত করি, তাদেরকে আমি ভালোবাসি। এই ফেরেশতারা শুনো না, আমি তাদেরকে মহব্বত করি, আমি ভালোবাসি, সুতরাং তোমরাও তাকে ভালোবাসো। ফেরেশতারা আল্লাহর কথা শুনে সমস্ত ফেরেশতারা নুরুল ইসলাম শেখ সাহেবের জন্য দোয়া করে। শুধু তাই নয়, ফেরেশতারা এলান দিতে থাকি আর বলতে থাকি, এই দুনিয়ার যত সৃষ্টি আছে, আল্লাহ রাব্বুল আলামিন যে সমস্ত সৃষ্টি করেছেন, সমস্ত সৃষ্টির জন্য এলান, তোমাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন আদেশ করেছেন। নুরুল ইসলাম শেখ সাহেব তার এই সুন্দর একটা মাহফিল জড়াইছে, সবাই তাকে মহব্বত করো, তাকে ভালোবাসো। আল্লাহ সহ যত সৃষ্টি আছে, সমস্ত সৃষ্টি যে আল্লাহর কাজ করে, নামাজ পড়ে, রোজা রাখে, মসজিদে যায়, আলেম উলামাকে মহব্বত করে ভালোবাসে, ওয়াজ মাহফিলে যায়, আল্লাহ রাব্বুল আলামিন সহ সমস্ত সৃষ্টি তাকে ভালোবাসে। সুবহানাল্লাহ। এই যুবক নামাজ পড়তো, রোজা রাখতো, সব সময় আগে আগে মসজিদে চলে যেত। আগে আগে মসজিদে যাওয়া দরকার আছে না নাই? যুবক আগে আগে মসজিদে যেত। মসজিদে যাবার রাস্তায় একটা বাড়ি ছিল, সুন্দর টাইলস করা বাড়ি, সুন্দর বাড়ি। এই বাড়ির মধ্যে যেই মালিক, সেই মালিকের একটা সুন্দরী কন্যা সন্তান ছিল। সুবহানাল্লাহ। এই সুন্দরী কন্যা সব সময় যখন এই যুবক মাথা নিচু করে সামনের দিকে আগায়, সুন্দরী মহিলা বলে, সুন্দরী যুবতী বলে, আমি যখন রাস্তা দিয়ে যাই, সবাই আমার দিকে তাকায়। যারা অনেক এমন লোক আছে যারা সরাসরি দেখে না, আরে আরে পর্যন্ত আমাকে দেখে। যুবতী বলে, আমি এই মহল্লার মধ্যে এমন একজন যুবক দেখলাম, যেই যুবক আমার দিকে তাকায় না, আমার দেখার জন্য কত মানুষ কত চেষ্টা করে, অথচ এমন একজন যুবক প্রতিদিন 5 বার আমার বাড়ির সামনে দিয়ে যায়, একবার বলেও আমার বাড়ির দিকে তাকায় না। সুবহানাল্লাহ, নারায়ে তাকবীর। এই যুবক তার যে কোনো মুহূর্তে আমার প্রেমে, আমার কুপ্রস্তাবে রাজি করাতে হবে। যুবতী মহিলা এই কথা চিন্তা করে যুবককে একদিন রাস্তার মাঝখানে গিয়া যুবককে পথ আটকালো। নাউজুবিল্লাহ বলেন। যুবক যখন দেখলো মহিলা তার সামনে এভাবে হাত প্রসারিত করে তার রাস্তা বন্ধ করেছেন, যুবক নিচের দিকে তাকায়া মহিলাকে বলে, তুমি কেন আমার রাস্তা তুমি বন্ধ করেছো? আমার রাস্তায় তুমি কেন প্রতিবন্ধকতা সৃষ্টি করেছো? কারণ কি? যুবতী বলেন, হ্যাঁ যুবক, তোমাকে আমি দীর্ঘদিন পর্যন্ত অবজারভেশন করছি, তোমাকে আমি দীর্ঘদিন পর্যন্ত আমি খেয়াল করছি, আমাকে দেখবো তো দূরের কথা, আমার বাড়ির দিকে পর্যন্ত তাকাও না। আমার জীবনে তোমার মতো একজন আল্লাহওয়ালা পরেজগার মুত্তাকি যুবক আমার জীবনে আর দেখি না। সুবহানাল্লাহ বলেন। তোমার মতো এত ভালো যুবক আমার জীবনে দেখি না। এই যুবক তোমরা শোনো, এই যুবক বন্ধু তোমরা শোনো, মুরব্বীদের ওয়াজ সামনে আসতেছে, যুবকদেরকে বলি, আল্লাহকে ভয় করো, তোমার ক্যারিয়ার আল্লাহ রাব্বুল আলামিন সেটেল করে দেবেন, ঠিক কিনা বলেন? যত চেষ্টাই করো, যত লেখাপড়াই করো, যদি আল্লাহকে রাজি খুশি না করতে পারো, ওলিয়া উলিয়ার প্রেমে নিজেকে সঁপে না দিতে পারো, নবী রাসূলের প্রেমে সঁপে না দিতে পারো, ততদিন পর্যন্ত তুমি সফলতার মুখ দেখবে না, ঠিক কিনা বলেন? যুবক বলে, না না, যুবককে যখন যুবতী প্রেমের প্রস্তাব দিয়েছেন, যুবক বলে, না, আমি তোমার খারাপ প্রস্তাবে রাজি হতে পারবো না। কারণ হলো আমি আল্লাহকে ভয় পাই। একদিন 2 দিন বারংবার তাকে আটকাই। যুবক বলে, না, আমি তোমার প্রস্তাবে রাজি হব না। একদিন যুবতী মহিলা তার বান্ধবীদেরকে নিয়ে খারাপ প্রস্তাব,
খারাপ একটা মিটিং ডাকলো। মিটিং এর মধ্যে সিদ্ধান্ত হলো এই যুবককে আমি বারবার প্রস্তাব দিয়ে আমার দিকে ভ্রুক্ষেপ করে না, আজকে যখন আমার বাসার সামনে দিয়ে যাবে আমরা সকলেই তাকে দইরা ঘরের মধ্যে নিয়ে নাউজুবিল্লাহ। যুবক যখন বাড়ির সামনে দিয়ে যায় সব বান্ধবীরা লইয়া এভাবে দইরা ঘরের মধ্যে ঢুকাই দিছে, নাউজুবিল্লাহ বলে। যখন ঘরের মধ্যে ঢুকাই দিছে মহিলার দিকে তাকাইছে, সুন্দরী মহিলা তো, যদিও সে বড় আলেম হোক না কেন মানবিক দুর্বলতা আছে না নাই। যখন যুবক সুন্দরী মহিলার দিকে তাকাইছে এমনি আল্লাহর কথা মনে হয়ে গেছে, সুবহানাল্লাহ। যুবক যখন আল্লাহর কথা মনে হয়ে গেছে অজ্ঞান হয়ে গেছে। অজ্ঞান যখন হয়ে গেছে যুবতীরা বিপদের মধ্যে পড়ছে। আরে যে অজ্ঞান হয়ে গেছে এখন তার নিয়ে আমরা কি করবো? তার বন্ধু বান্ধবদেরকে নিয়ে টাইনে যুবকের বাড়ির সামনে পৌঁছায়া সমস্ত যুবতীরা বাড়ির মধ্যে চলে গেল। হঠাৎ করে যুবক যখন গুনগুনানি শব্দ লাগলো, গুনগুনানি শব্দ করতেছেন। বাবা মা বলে এশার নামাজ পড়তে কখন গেল, এখনো কেন আসতো না? বাবা মা সন্তানের জন্য অপেক্ষা করে, সন্তান কখন আসবি। হঠাৎ শুনে দরজার সামনে কে যেন গুনগুন গুনগুন করে ডাকে। যুবক ডাক দিয়ে বলেন, মা ও আমার বাবা, তাড়াতাড়ি দরজা গুলো, আমার শরীর কিন্তু বেশি ভালো নয়। বাবা মায়ের কথা শুনে তাড়াতাড়ি দরজা খুইলা যখন তার সন্তানকে বুকে জড়ায় নিল, সাথে সাথে সন্তান বাবা মার বুকে ইন্তেকাল হয়ে গেল। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। বাবা মা সন্তান, যুবক সন্তানকে কাফন দাফন কইরা শেষ। ওমর রাদিয়াল্লাহু তাআলার কাছে এই খবর যায় নাই, কিন্তু ওমর রাদিয়াল্লাহু তাআলা এই যুবকের ব্যাপারে জানতো। সে একজন আল্লাহওয়ালা, সুবহানাল্লাহ বলেন। একটা সমাজের মধ্যে কে কতটুকু আল্লাহওয়ালা ভালো মানুষ এটা কিন্তু ইমাম সাহেব খুব ভালো জানে, ঠিক কিনা বলেন? ওমর রাদিয়াল্লাহু তাআলা কাছে অনেকদিন পরে খবর গেল এই যুবক মারা গেছেন। ওমর রাদিয়াল্লাহু তাআলা যখন এই খবর শুনতে পেল তখন তিনি তাদের যারা খবর দিছে তাদেরকে দমকালো আর বলল, কেন আগে আমাকে খবর দিলা না? আমি তো তার জানাজার মধ্যে বংশ গ্রহণ করতাম। সুবহানাল্লাহ। ওমর রাদিয়াল্লাহু তাআলার সাথে সাথে দলবল নিয়া যুবকের কবরের পাশে গেল। যুবকের কবরের পাশে গিয়া দোয়া কালাম পড়ে যুবককে জিজ্ঞেস করেন, যুবক আল্লাহর ওয়াদা হলো কেউ যদি আল্লাহকে ভয় করে, কোন যুবক, কোন বান্দা, কোন মুমিন বান্দা যদি আল্লাহকে ভয় করে, আল্লাহর সামনে দাঁড়ানো কি সে যদি ভয় করে, আল্লাহ রাব্বুল আলামিন তার জন্য 2টা জান্নাত রেখেছেন। কবরের পাশে গিয়ে যখন ওমর রাদিয়াল্লাহু তাআলা যখন এই প্রশ্ন জিজ্ঞেস করলো, এই কবর থেকে যুবক উত্তর দেয়, আমিরুল মুমিনিন ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহ সূরাতুর রহমানের মধ্যে যে ওয়াদা করেছেন যারা আল্লাহকে ভয় করে তার জন্য 2টা জান্নাত রেখেছেন। হ্যাঁ আমিরুল মুমিনিন, আল্লাহর ওয়াদা সত্য হয়েছে। আপনি জানেননি আমার ইন্তেকালের পরে আল্লাহ রাব্বুল আলামিন আমাকে ওয়াদা মতো 2টা জান্নাত দিয়েছে। আরে তাকবীর! আল্লাহকে ভয় করার দরকার আছে না? তাহলে 1 নম্বর সবক হলো আল্লাহকে ভয় করা। 1 নম্বর সবক কি বলে? আল্লাহকে ভয় করা। আর 2 নম্বর সবক হলো আল্লাহ রাব্বুল আলামিন 2 নম্বর সবক দিচ্ছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ ওয়া কুনু মা'আস সাদিকিন। 2 নম্বর সবক হলো সত্যবাদীদের সাথে চলাফেরা করবা, সত্যবাদীদের দলে থাকবা। যারা সত্য বলে, ওলিয়ারা সত্য বলে কি বলে না, নবী রাসূলগণ সত্য বলে কি বলে না। যারা সত্য বলে সত্যবাদীদের দলে থাকবা। যেই দল যেই মত সত্য বলে সত্যবাদীদের পদে থাকবা। যারা ইসলামের কথা বলে, যারা রাসূলের কথা বলে, যারা নবীর কথা বলে, যারা আউলিয়ার কথা বলে, তাদের পথে আমাদের থাকতে হবে, ঠিক কিনা? আল্লাহর 2 নম্বর নির্দেশ হলো ওয়াকুনু মা'আস সাদিকিন।
সত্যবাদীদের সাথে থাকবা। কেমন সত্যবাদী জানেননি?